আমি দেখি আসছে দে ছয়ের সাথে হ্যাঁ তারপর যে 6 11 হ্যাঁ সাইলেন্ট কথা শোনা যাচ্ছে এখন হ্যালো ইয়েস স্যার ইয়েস স্যার শোনা যাচ্ছে ইয়াপ স্যার আমার এখানে তোমার নেটওয়ার্কের প্রবলেম একটু পর পর নেটওয়ার্কটা চলে যায় কথা বুঝতে পারছো আচ্ছা যাই হোক তারপর দেখো তাহলে তারা রাস্তা থেকে বিভিন্ন পুরুষদেরকে মহিলাদেরকে এবং শিশুদেরকে যারা দুস্থ তাদেরকে তাদের ওই বাড়িতে নিয়ে আসতো ওকে দিস আনলাভ অ্যান্ড আনকেয়ার্ড ফর পিপল মানুষের জন্য এই বিনা যত্ন বা যত্নহীনতা এবং ভালোবাসাহীনতা মানে ভালোবাসা নেই গেট অ্যান অপরচুনিটি যারা সুযোগ পায় টু ডাই ইন এনভায়রনমেন্ট অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ যে মানুষগুলোর কোনো ভালোবাসা নেই যে মানুষগুলোর কোনো সেবা যত্ন নেই মানে টেক করার মতো কেউ নেই সে মানুষগুলো একটি ভালো পরিবেশে আসার সুযোগ পায় এবং সেখানে বসে সে ভালোবাসা পায় এবং দয়া পায় ওকে তো অপরচুনিটিটা তার জন্য বেস্ট ইন দিয়ার লাস্ট আওয়ার্স তাদের শেষ মুহূর্তগুলোতে তাদের শেষ ঘন্টাগুলোতে দে গেট হিউম্যান অ্যান্ড ডিভাইন লাভ তাদের লাইফের শেষ মুহূর্তে তারা একটি স্বর্গীয় এবং একটা মানবিক ভালোবাসা তারা অর্জন করতে পায় কারা সেই রাস্তার দুস্থ লোকগুলো ক্যান ফিল দে আর অলসো চিলড্রেন অফ গড ক্যান ফিল অনুভব করতে পারে দে আর অলসো চিলড্রেন অফ গড তারা অনুভব করতে পারে যে তারা গডের সন্তান তারা অনুভব করে কি তারা গডের সন্তান কোন মানুষগুলো যে মানুষগুলো রাস্তায় পড়েছিল যাদের ভালোবাসার কেউ ছিল না সেবা যত্ন করার কেউ ছিল না তাদেরকে যখন মাদার তেরেসা তার সেই নির্মল হৃদয় বাড়িতে নিয়ে আসে এনে সেবা যত্ন করে ভালোবাসা দেয় কাইন্ডনেস করে একটা ভালো এনভায়রনমেন্ট পায় তখন সেই লোকগুলো নিজেদেরকে ধন্য মনে করে এবং তারা তাদেরকে কিভাবে চিলড্রেন অফ গড মানে গডের আসলেই তারা যে সৃষ্টি সেটা তারা ভাবতে শুরু করে The missionaries of charity try to find jobs for those who survive or send them to homes where they can live happily or some more years in a caring environment. The missionaries of charity, এই charity missionarity try to find job কাজ করার চেষ্টা করে খোঁজার চেষ্টা করে for those ওই সমস্ত মানুষগুলোর জন্য who survive যারা কোনো মতে বেঁচে আছে or sent them to home তাদেরকে বাড়ি ঘরে পাঠিয়ে দেয় হয় আর they can live happily যারা তাদের বাড়ি ঘরে গিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারে for some more years in a caring environment regarding commitment to family মাদার তেরেসা বলেছিল maybe in our own family we have somebody who is feeling lonely, who is feeling sick, who is feeling worried. খেয়াল করো রিগার্ডিং কমিটমেন্ট টু ফ্যামিলির প্রতি কমিটমেন্ট রেখে মানে কথা রেখে ঠিক আছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মাদার তেরেসা বলেছিল মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি এটা হবে আমাদের নিজস্ব পরিবার উই হ্যাভ সামবডি who is feeling lonely যে একাকিত্ব অনুভব করে who is feeling sick যে অসুস্থতা অনুভব করে who is feeling worried যারা চিন্তিত থাকে এই তিন শ্রেণীর মানুষদের জন্য আমাদের কমিটমেন্ট হলো কি তাদেরকে আমরা একটি ভালো পরিবেশে পাঠাবো ঠিক আছে তাদেরকে আমরা টেক কেয়ার করব সোজা কথা যেটা take care are we there are we willing to give until it hurts in order to be with our families or to do we put our interest first we must remember that আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে love begins at home ভালোবাসা শুরু হয় বাড়িতে এটা আন্ডারলাইন করো we must remember that আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে we must
রিমেম্বার দ্যাট আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ফিউচার সরি এটা আন্ডারলাইন করছো লাভ বিগিনস এট হোম ভালোবাসা শুরু হয় Yes, sir. Proceed. বাড়িতে বাড়িতে হ্যাঁ এই লাইনটা তোমরা আন্ডারলাইন করে রাখো উই মাস্ট অলসো রিমেম্বার দ্যাট আমাদেরকে আরো মনে রাখতে হবে ফিউচার অফ হিউম্যানিটি পাসেস থ্রু দ্য ফ্যামিলি এটা আন্ডারলাইন করো উই অলসো রিমেম্বার দ্যাট আমাদেরকে আরো মনে রাখতে হবে ফিউচার অফ হিউম্যানিটি পাসেস থ্রু দ্য ফ্যামিলি মানবতার জন্য ভবিষ্যতে যে ভালোবাসাটা আসবে সেটাও কোথা থেকে আসবে আমাদের পরিবারের মাধ্যম থেকে আসবে এই জন্য বলা হয় চ্যারিটি বিগিনস অ্যাট হোম একটা কথা আছে না ইংলিশে চ্যারিটি বিগিনস অ্যাট হোম বদান্যতা কি বাড়িতেই শুরু হয় না এই লাইনটা আন্ডারলাইন করছো লাইন দুইটা কিবরিয়া জি Yes, স্যার sir. Underline proceed. Yes, sir. Underline. মিম তারপরে মিম আন্ডারলাইন করছো মিম মিম কত শুনতেছো তারপর দেখো মাদার তেরেসার ওয়ার্ক হ্যাজ বিন রিকগনাইজড থ্রুআউট দ্য ওয়ার্ল্ড বিশ্বব্যাপী মাদার তেরেসার এই কাজগুলোকে স্বীকৃতি দেয়া হয়েছে না থ্রুআউট দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বব্যাপী অ্যান্ড শি রিসিভড আ নাম্বার অফ অ্যাওয়ার্ড সে কতগুলো পুরস্কারও অর্জন করেছিল অ্যাওয়ার্ড হ্যাঁ অ্যাওয়ার্ড পেয়েছিল দিস ইনক্লুড দ্য পোপ জন 23 পিস প্রাইজ পোপ জন 23 পিস প্রাইজ পেয়েছিল দ্য নেহেরু প্রাইজ ফর প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য বেলজান প্রাইজ দ্য নোবেল পিস প্রাইজ এটা আন্ডারলাইন করে রাখো মাদার তেরেসা নোবেল পিস প্রাইজ পেয়েছিল কবে 1979 সালে 1979 এটা আন্ডারলাইন করে রাখো এন্ড দা স্যার ভারত রত্ন পুরস্কার পেয়েছিল 1980 সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছে 1980 সালে মাদার তেরেসা ডাইড এট দ্য এজ অফ 87 মাদার তেরেসা 87 বছর বয়সে মারা যায় at the age of 87 87 বছর বয়সে on 5 সেপ্টেম্বর 1997 সালে the world salutes her পৃথিবী তাকে স্যালুট করে for her love তার ভালোবাসার জন্য and compassion for humanity মানবতার জন্য যে তার আবেগ ছিল তার জন্য পৃথিবী তাকে স্যালুট করে she has taught us সে আমাদেরকে শিখিয়েছে how to extend our hand কিভাবে আমাদের হাতটাকে বর্ধিত করতে হয় towards those who need our love and support irrespective of creed caste and religion তা মাদার তেরেসা আমাদেরকে শিখিয়েছে কিভাবে আমাদের হাতটাকে আমরা প্রসারিত করব those who কাদের জন্য যাদের ভালোবাসা এবং সাপোর্ট দরকার ঠিক আছে The picture of Mother Teresa draped in a white and blue bordered শাড়ি মাদার তেরেসার পিকচারটাকে ড্রাফট করা হয়েছিল অঙ্কন করা হয়েছিল বা তোলা হয়েছিল ব্লু হোয়াইট বর্ডার শাড়ি ব্লু এবং হোয়াইট বর্ডার শাড়ি দিয়ে উইথ এ রিংড ফেস কুচকানো মুখ রিংড ফেস মানে কি কুচকানো মুখ মানে বৃদ্ধ হয়ে গেলে মানুষের চামড়াগুলো কি হয়ে যায় একটু কুচকে যায় না হ্যাঁ সেটাকে বলা হয় রিংড জি স্যার ফেস এবার সফট আইস চির নির্মল চোখগুলো এন্ড আ সেন্টি স্মাইল এবং একটি ধার্মিক হাসি সেন্টি স্মাইল মানে কি ধার্মিক হাসি না ধার্মিক তারপরে পবিত্র এরকম একটা অর্থ আসবে লাইফ অন আওয়ার মাইন্ড সরি এটা হচ্ছে লিভস হবে এটা লাইফ হবে এটা লিভস হবে লিভস ইন আওয়ার মাইন্ড এবং তার এই দৃশ্যাবলীগুলো তার এই অ্যাপিয়ারেন্সটা আমাদের মনের ভিতরে বসবাস করবে আমি এখন স্লাইড রেডি করতেছি তোমরা স্লাইডে যেগুলো বলবো সেগুলো লিখবা ওকে তাড়াতাড়ি লিখবা সবাই স্লাইড দেখা যাচ্ছে হ্যালো দেখা যাচ্ছে ওকে ঠিক আছে
তাহলে আজকে আমাদের লেসনটা কত? ইউনিট 7 লেসন 6 না? লাভ ফর হিউম্যানিটি। খাতার উপরে টপিকসের নাম লিখছিলাম প্রথমে, লাভ ফর Yes, sir. হিউম্যানিটি। ওকে, পিপল হু স্টার্ট আউট না? পিপল হু স্টার্ট হ্যাঁ। আউট, এখানে আমরা কতগুলো মনীষীর পিকচার দেখতে পাচ্ছি না? পায়োনিয়ার, দে আর পায়োনিয়ার। ওকে, প্রথমে কাকে দেখা যাচ্ছে? জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন, পার্থপ্রতিম মজুমদার, তারপরে মাদার তেরেসা না? এটাকে স্টিভ জবস, এটাকে স্টিভ জবস না? হ্যাঁ দেখতেছো স্টিভ জবস কে? একে চিনো? স্টিভ জবস কে সবাই চিনো? মাশরাফি, মাশরাফি কথা শুনতেছো? জি স্যার। মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি, আমি তোমাকে কিন্তু চিনে ফেলছি। তালহা, তালহা ক্লাস করতেছো ঠিকভাবে? জান্নাতুল মাওয়া, কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে ফার্স্ট হচ্ছে কি জয়নুল আবেদিন, দ্য গ্রেট আর্টিস্ট। দ্বিতীয় হচ্ছে কি পার্থপ্রতিম মজুমদার, দ্য আর্ট অফ সাইলেন্স। আর্ট অফ সাইলেন্স কে? পার্থপ্রতিম মজুমদার, আর্ট অফ সাইলেন্স। মাদার তেরেসা হচ্ছে লাভ ফর হিউম্যানিটি। মাদার তেরেসা কে? লাভ ফর হিউম্যানিটি, লাভ ফর হিউম্যানিটি। স্টিভ জবস, পুরো নাম হচ্ছে স্টিভ পল জবস না? দ্য কো ফাউন্ডার এন্ড চেয়ারম্যান, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ অ্যাপল ইনকর্পোরেশন। অ্যাপল ইনকর্পোরেশনের কো ফাউন্ডার, চেয়ারম্যান এন্ড চিফ এক্সিকিউটিভ ছিলেন তিনি না? তিনিও মারা গেছেন। আর এরা হচ্ছে তোমার পায়োনিয়ার, ওয়ার্ল্ডের জন্য এরা হচ্ছে পায়োনিয়ার। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ হার লাইফ? তার লাইফের বৈশিষ্ট্যগুলো কি ছিল? মাদার তেরেসা, এতক্ষণ তো প্যাসেজগুলো তোমরা শুনলা পড়লা, কেউ বলতে পারবা হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হার লাইফ, মানে তার জীবনের বৈশিষ্ট্যটা কি ছিল? মাদার তেরেসার জীবনের বৈশিষ্ট্য কি ছিল? এটাকে আনসার লেখার সময় লিখবা দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হার লাইফ ইজ, বা আর, সরি এখানে আর হবে, এটা যেহেতু প্লুরাল। আর তারপর লিখবা তার যে গুণাবলী আছে, তার যে বৈশিষ্ট্যগুলো আছে তোমরা পড়ার মাধ্যমে পেয়েছো সেগুলো লিখবা। প্রশ্নের সাথে মিল করে অবশ্যই আনসার লিখবা। এখন 9 এ উঠছো তো, এখন ঠিকঠাক ভাবে আনসার লিখবা, নইলে কেটে দিব আমি, নাম্বার পাবা না। আমরা এতক্ষণ যে নির্মল হৃদয় সম্পর্কে যে পড়েছিলাম, মিশনারিজ অফ চ্যারিটি, মাদার তেরেসা যেটা ফাউন্ডেড করেছিল, মিশনারিজ অফ চ্যারিটি, সবাই দেখতেছো? মাদার তেরেসাস sir. হোম ফর দ্য সিক অ্যান্ড ডাইং ডেস্টিটিউট। মাদার তেরেসার বাড়ি এটা কাদের জন্য? ফর দ্য সিক অ্যান্ড ডাইং ডেস্টিটিউট, অসুস্থ এবং দুস্থ মানুষের জন্য। মিশনারিজ অফ চ্যারিটি। ওকে, হ্যাঁ তো এতক্ষণ আমরা যে বাড়িটা সম্পর্কে পড়লাম, সেই বাড়িটার বিষয়টা বাস্তবে কলকাতায়। ওকে, এস্টাবলিশড কবে? 1952, 1952 সালে এটা এস্টাবলিশড করা হয়। নির্মল হৃদয় এস্টাবলিশড হয় 1952, 1952 সালে। নির্মল হৃদয়, এটা হচ্ছে তার বাড়ির অভ্যন্তরীণ দৃশ্য, ইনার সিনারি, নির্মল হৃদয়ে। ওকে, দেখতেছ? জি স্যার। তারপর দেখো তিনি যে নোবেল প্রাইজ পেয়েছিল বা অন্যান্য আদার্স যে প্রাইজগুলো পেয়েছিল সেই সালগুলো এখানে দেখা যাচ্ছে, একটু দেখে রাখো এটা। সে মারা গিয়েছিল কত? 87, তার এট দ্য এজ অফ 87, 87 বছর বয়সে মারা যায়।
Now write whether the following statement are true or false. Give the correct information. Okay. Mother Teresa was moved to see Jesus the spread in the street of Kolkata. Mother Teresa was moved. She মুভ করেছিল টু সি দ্য ডিজিজ দ্যাট স্প্রেড ইন স্টেট অফ কলকাতা। এটা কি ট্রু না ফলস? মিম বলো তো এটা ট্রু না ফলস? এক নাম্বারটা হ্যাঁ এটা ট্রু হবে না? She opened a home for the orphans. She opened a home for the orphans. সে এতিমদের জন্য কি একটি বাড়ি খুলেছিল? নো, সে শুধু এতিমদের জন্য খুলেনি। মেন ওমেন ডেস্টিটিউট মেন ওমেন অ্যান্ড চিলড্রেন সবার জন্য না, শুধু এতিমদের জন্য না। She and her group brought in lying people from the street to Kolkata. ট্রু। তিনি এবং অন্যান্য যারা সন্ন্যাসী ছিল তার সাথে সন্ন্যাসিনী তারা কলকাতার রাস্তা থেকে দুঃস্থ মানুষদেরকে তাদের নির্মল হৃদয় বাড়িতে নিয়ে আসতো। এটা ট্রু হবে। Nirmal Hriday was founded so that the poor people who are dying can get love and care before death. সে নির্মল হৃদয় যে মানুষদেরকে এনেছিল তারা যাতে মৃত্যুর পূর্বে একটু ভালোবাসা পায়, ঠিক আছে, এবং টেক কেয়ার যত্ন পায়, সেই উদ্দেশ্যেই তাদেরকে সে বাড়িতে নিয়ে এসেছিল। এটাও ট্রু হবে। ওকে। Mother Teresa said that humanity passes through charitable organization. False. Mother Teresa said that বলেছিল humanity passes through charitable organization. False. এটা হবে humanity passes through the family. এটা পরিবার থেকে যায়। মানবতা আসলে প্রথম সৃষ্টি হয় কোথা থেকে? পরিবার থেকে। ঠিক আছে? পরিবার। এটা ফলস হবে। কারেক্ট आंसर হবে থ্রু চ্যারিটেবল অর্গানাইজেশন। লিখবা থ্রু ফ্যামিলি। থ্রু ফ্যামিলি। We have learned from Mother Teresa how to come forward to help only those who belong to a special caste. False. মাদার তেরেসা কি বলছে একটা নির্দিষ্ট গোত্রের মানুষদেরকে ভালোবাসতে, তাদেরকে সাহায্যে এগিয়ে আসার জন্য? নো। মাদার তেরেসা প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা জাতের মানুষদেরকে ভালোবাসতে, তাদেরকে টেক কেয়ার করতে বলতেছে, তাই না? লিখবা we have learned from Mother Teresa how to come forward to help the destitute people of the world. The destitute people are Kolkata, on the street of Kolkata. এটা বললে হবে। ওকে, তাহলে তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখো। স্ক্রিনশট নিয়ে তারপর বাসায় বসে এটাকে প্র্যাকটিস করবে। ওকে। হ্যালো, হ্যাঁ মিম স্ক্রিনশট দিতে পারো? হ্যালো, এটা বইতেও আছে, বইয়ের সি নাম্বার, এটা ওখান থেকেও প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, ওখান থেকেও প্র্যাকটিস করতে পারবে। জি স্যার, ঠিক আছে। তারপর এখানে কয়েকটা কোশ্চেন দেখো। স্যার, আনসার দ্য ফলোইং কোশ্চেনস বিলো। হোয়াই ডু ইউ থিংক মাদার তেরেসা ওন সো মেনি অ্যাওয়ার্ড? মাদার তেরেসা কেন অনেকগুলো পুরস্কার পেয়েছিল? কি জন্য? সে মানবতার জন্য কাজ করছে, তাই না? সে মানুষের জন্য কাজ করছে, টেক কেয়ার করছে, সেজন্য পাইছে। তো এইভাবে তুমি গুছিয়ে টুছিয়ে লিখবা একটু, যেভাবে আমাদের বইতে দেয়। হোয়াট ডাজ নির্মল হৃদয় স্ট্যান্ড ফর? নির্মল হৃদয় দ্বারা কি বোঝায় বলো? ফরকান, আমি প্রথমেই তোকে জিজ্ঞেস করছিলাম নির্মল হৃদয়টাকে ইংলিশে কি বলা হবে? ফরকান বলো, আবার বলো, নির্মল হৃদয়কে ইংলিশে কি বলা হবে? নির্মল হৃদয় স্ট্যান্ডস ফর কি হবে? পারবে না? মাস্টাফি পারবে? মাস্টাফি, মাস্টাফি পারবে? জি স্যার। বলো, হোয়াট ডাজ নির্মল হৃদয় স্ট্যান্ড ফর? নির্মল হৃদয় দ্বারা তুমি কি বুঝো? তুমি প্রথমে লিখবা নির্মল হৃদয় স্ট্যান্ডস ফর পিওর হার্ট। পিওর হার্ট, হার্ট, পিওর হার্ট, শুধু হার্ট না, পিওর হার্ট। ওকে। হোয়াট ডু ইউ থিংক? তারপর আরেকটু কিছু লিখবা সাথে। হোয়াট ডু ইউ থিংক দ্য হোমস ইজ নেমড নির্মল হৃদয়? তুমি কেন ভাবতেছো যে বাড়িটার নাম নির্মল হৃদয় রাখা হয়েছে? কেন? এটা কারণটা তুমি বলো, পারবে? Why did Mother Teresa want the dying people to feel that they take care and love? মাদার তেরেসা কেন
চেয়েছিল সেই দুষ্ট মানুষদেরকে টেক কেয়ার করার জন্য এবং ভালোবাসতে। হোয়াট আর থিংস দ্যাট উই হ্যাভ লার্নড ফর মাদার তেরেসা? মাদার তেরেসা থেকে আমরা কি শিখতে পাই? মাদার তেরেসা থেকে আমরা কি শিখতে পাই বলো? তো তুমি প্যাসেজটা যখন 3-4 বার পড়বে একটু আন্ডারস্ট্যান্ডিং হবে ভালোভাবে, তখন সেই অনুসারে তুমি আনসারগুলো লিখতে পারবে পরীক্ষায়, ঠিক আছে? তো তোমাদের কাজ হচ্ছে ট্রু ফলস গুলো বারবার প্র্যাকটিস করা। তারপরে এই যে কোশ্চেন, এখানে 5টা কোশ্চেন আছে, 5 কোশ্চেন, সেই কোশ্চেন গুলো প্যাসেজ অনুসারে বাসায় বসে সলভ করবা কয়েকবার। ওকে জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।